ছবি তুলে দিয়েছে। আমি উপরে ক্যাপশনে অবশ্যই তাদের পেজ মেনশন করে দিব। আর এখানে আমাকে ভাইয়া দেখিয়ে দিচ্ছিল যে আপু এভাবে না এইভাবে করেন। ইনবক্সে আমাকে অনেকে এই চশমাগুলোর কথা জিজ্ঞেস করেছেন। চশমাগুলো আমি দোয়েল চত্বর থেকে নিয়েছি। অনেক বেশি সুন্দর এসেছে ছবিগুলো। আর আমাদের দুজনকে সেদিন অনেক বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। সেদিন তো আমি সীমান্ত থেকে চোখই সরাতে পারছিলাম না, কারণ ওকে অনেক বেশি সুন্দর লাগছিল। আমার আউটফিট এন্ড ওর আউটফিট অনেক সুন্দর ম্যাচ হয়েছিল। আমি তো ছবি তুলতে তুলতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমি স্টেজে বসেই ফুচকা খাচ্ছি। এদিক দিয়ে দেখছি যে আমার ফ্রেন্ডরাও ফুচকা খাচ্ছিল আমার সাথে। এই ফুচকাটা এত বেশি মজা ছিল। আমি ফুচকা খাই আর ভাইয়ারা আমার ছবি তুলতেই আছে। সবার প্রথমেই আমার ভাই এন্ড আমার ননাস মিলে একটি ডান্স করে। আমার ভাই এত লাজুক, ও কিছুই নাচে না। আর এখানে আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম, দেখ তো আমার দাঁতে লিপস্টিক লাগছে কিনা। ওরা আমার লিপস্টিক ক্লিন করে দিচ্ছিল। আর আমার ফ্রেন্ডদের শাড়িগুলো দেখেন কত বেশি সুন্দর লাগছে। সবাইকে আমি এই টাইপের শাড়িগুলো দিয়েছিলাম। আর এখানে ছিল ফুচকা এন্ড কফির স্টল। আর আমার ডিজে ছিল ডিজে পরি আপু। ও অনেক সুন্দর করে ডিজে বাজিয়েছিল। আর আমার ফ্রেন্ড আমার ফোন নিয়ে দেখেন কি করে। আমার ফ্রেন্ডরা মিলে ডান্স করে। আমার খালামুনি এন্ড আমার খালাতো বোনরা সবাই মিলে পিকচার তুলছিল। তারপর দেখি আমার ফুপিরাও চলে এসেছে। এই বোনকে তো আপনারা অবশ্যই চিনেন। সবাইকে সেদিন এত বেশি সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তো আমার কিউট ভাবি, তার বিয়ে তো কিছুদিন আগে আপনারা দেখেছেন। এই জন্য জানি আমি একটু বাইরের সাইডে আসি এন্ড ফুপিদের সাথে আমার দেখা হয়ে যায়। কত বোন আমাকে জোরে একটা হাগ করে এন্ড ফুপি আমাকে বলছিল আমাকে অনেক সুন্দর লাগছে। তো সবাই এক এক করে আমাকে হলুদ লাগাচ্ছিল। তো ভাইয়ারা সীমান্তর সাথে আমার ডান্স প্রোগ্রাম শুরু হয়ে যায়। এরপর ছিল আমার ডান্স আমার বান্ধবীদের সাথে।